মাত্র 2টি ডিম দিয়ে খুবই সহজভাবে চুলায় কেক তৈরি করে দেখাবো আজ। আজকের এই কেকের বেটার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এটি চুলায় বেক করব। চুলায় বেক করার ফলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই। এই কেকটি বেক করার সময় আমি হাঁড়িতে কোনো কাগজ ব্যবহার করব না। হাঁড়ির নিচে কাগজ না দেওয়ার ফলেও কিন্তু এই কেকের কালার অনেক বেশি সুন্দর হবে। খুবই নরম তুলতুলে হবে এই কেকটি, আর খেতেও হবে ভীষণ মজার। যারা খুবই সহজভাবে একটি কেকের রেসিপি চাচ্ছেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আজকের এই কেকটি বেক করার সময় আমি আপনাদেরকে অনেকগুলো টিপস দিব। এই টিপসগুলো কিন্তু খুবই উপকারী, সেজন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এজন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম ভেঙে নিব। এই ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর এখানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ দিয়ে দিব। এই দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম। এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে সমপরিমাণ লেবুর রসও দিতে পারেন। এবার এই সবগুলো উপাদান আমি 20 থেকে 25 সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব বেশি সময় নিয়ে এগুলো ব্লেন্ড করতে যাবেন না। এই মিশ্রণটাকে কোনোভাবেই 1 মিনিটের বেশি ব্লেন্ড করা যাবে না। আমি প্রায় 25 সেকেন্ডের মতো এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়া এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিব। এখানে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিব। এবার এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 240 ml এর যে কাপটা আছে সেই কাপের মাপে ময়দা নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এই বেকিং পাউডারটা অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় বেকিং পাউডারটা অনেক দিন ঘরে থেকে যায়। অনেক আপুরাই কমেন্ট করে বলেন যে আপু কেক চুপসে যায় কেন। অনেক সময় বেকিং পাউডারের কারণেও কিন্তু কেকটা চুপসে যেতে পারে। তাই চেষ্টা করবেন বেকিং পাউডারটা যেন একটু ভালো মানের হয়। আর দীর্ঘদিন বেকিং পাউডার ঘরে থাকার ফলে কিন্তু এর গুণাগুণ অনেকটাই কমে যায়। এই শুকনো উপাদানগুলো আমি ভালোভাবে চেলে নিয়েছি। একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। আজকের এই কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 5 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এখানে কিছুটা তেল দিয়ে আমি মোল্ডের মাঝে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এরপর এখানে নর্মাল একটা কাগজ কেটে নিয়েছি। এই কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই মোল্ডের মাঝে কেকের বেটার ঢেলে দিব। মোল্ডটাকে ধরে এইভাবে কয়েকবার একটু ট্যাপ করে নিতে হবে। এখন এই কেকটাকে বেক করতে চলে যাব। এই কেকটা বেক করার জন্য চুলায় একটা নর্মাল হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমাদের বাসায় যে নর্মাল সিলভারের একটু বড় সাইজের হাঁড়ি থাকে সেরকম একটা হাঁড়ি নিলেই হবে। এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। অর্থাৎ হাঁড়িটাকে আমি প্রি হিট করে নিয়েছি। হাঁড়ির ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর আমি এখানে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার আমি হাঁড়িটা ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে এই কেকটাকে বেক করে নিব। পরবর্তীতে আমি আপনাদের চুলার তাপটাও দেখিয়ে দিব। আপনারা যদি কেকের উপরে ওভেনের তৈরি কেকের মতো সুন্দর কালার আনতে চান তাহলে এখানে অবশ্যই সিলভার অথবা স্টিলের ঢাকনাযুক্ত পাত্র নিতে হবে। কেক বেক করার আগে হাঁড়িটাকে অবশ্যই আগে থেকে প্রিহিট করে নিতে হবে। আর এখানে কোনোভাবেই কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না। কাচের ঢাকনা ব্যবহার করলে কিন্তু কেকের উপরে ওভেনের তৈরি কেকের মতো কালার আসবে না। আর এই কেকটা বেক করার সময় বারবার ঢাকনা খোলা যাবে না। বারবার ঢাকনা খুলে চেক করার ফলে কেকটা চুপসে যেতে পারে আর কেকের উপরে কালার নাও আসতে পারে। তাই অবশ্যই 40 থেকে 45 মিনিটের আগে কোনোভাবেই ঢাকনা খুলবেন না। 40 থেকে 45 মিনিট পর একবার ঢাকনা খুলে চেক করে দেখবেন। এবার আমি আপনাদের চুলার আঁচটা দেখিয়ে দিব। দেখুন চুলার আঁচটা এরকম থাকবে। চুলার আঁচটা খুব বেশিও থাকবে না আবার অনেক কমও থাকবে না। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। আর কেক বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ একই রকম থাকতে হবে। আপনি যখন হাঁড়িটা প্রিহিট করবেন তখন থেকেই কিন্তু চুলার আঁচ একই রকম থাকবে। কেক বেক করার সময় চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না। চুলার আঁচ বাড়িয়ে অথবা কমিয়ে দিলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। তাই অবশ্যই কেক বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকম থাকবে।
আমি প্রায় 50 মিনিট পর কেকটা চেক করে নিব। আরও 5 মিনিট আগে আমি কেকটা আরেকবার চেক করেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে এটা আরও কিছুটা বেক হবে। হাঁড়ির ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন কেকের কালার কতটা সুন্দর হয়েছে। আমি হাঁড়ির নিচে কোনো কাগজ ব্যবহার করিনি, তার ফলেও কিন্তু কেকের কালার অনেক সুন্দর হয়েছে। একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম, দেখুন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমার এখানে কেকটা হতে 50 মিনিটের মতো সময় লেগেছে, তবে এক এক চুলাতে এক এক রকম সময় লাগতে পারে। কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিব। এবার আমি আপনাদের হাঁড়ির ভেতরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে আপু হাঁড়িটা পুড়ে যায় কিনা। দেখুন হাঁড়িটা কিন্তু একদমই পুড়ে যায়নি। হাঁড়িটা আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে, এখানে কোনো পুরা দাগ নেই। অনেকেই অনেক রকম কমেন্ট করেন যে ওভেনে বানিয়ে তারপর চুলায় করে দেখিয়েছি। যারা বিশ্বাস করেন না তাদেরকে বলছি, আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। একবার বাসায় ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে, আর এই কেকটা খেতেও ভীষণ মজার হয়েছিল। এখন এই কেকটাকে আমি আপনাদের কেটে দেখিয়ে দিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।